বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গত ক্লাসে আমরা এই রেকর্ড স্টপ করার পরে কিছু জিনিস পড়েছিলাম, কিছু এবারতের সমস্যা ছিল, সেগুলো আমরা ঠিক করেছিলাম। তো এই ক্লাসের মধ্যে আমরা সেগুলো দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ওয়ান্না ওয়ান্না দুনিয়া জিল্লুন জাইলুন, এখানে এবার একটা ভুল ছিল, এটা ঠিক করে দেওয়া হয়েছে যে আন্না দুনিয়া জিল্লুন জাইলুন, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী ছায়া। ক্ষণস্থায়ী ছায়া যেভাবে শেষ হয়ে যায়, দুনিয়াটাও একদিন শেষ হয়ে যাবে ক্ষণস্থায়ী ছায়ার মতো। আর এখানে ঠিক করেছিলাম যালিকা বিআন্নাহুম সুকারা বিসাকরাতিদ দুনিয়া। এখানে ভিন্ন একটা অপরাধ ছিল যে ফেরাউন মুসা থেকে তার সম্প্রদায়কে নিষেধ করতেছে যেই জিনিস, সেই জিনিসটা ওই লোকটা বুঝতে পারছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে বিআন্নাহুম সুকারা, যে তারা নেশাগ্রস্ত ছিল। সুকরানুল জামা সুকারা, নেশাগ্রস্ত ছিল, দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত ছিল। বিআন্নাহুম সুকারা বিসাকরাতিদ দুনিয়া। ওয়াসাকরানু, আর নেশাগ্রস্ত ব্যক্তি মা ইয়াসমাউ ওয়া লা ইয়াশউরু, শুনতেও পান না, বুঝতেও পারেন না কি হয় না হয়। এটা নতুন করে পরে আমরা রেকর্ড বন্ধ করার পরে এটা ঠিক করে দেওয়া হয়েছিল। আজকে এটা আবার ফেরাউনের স্ত্রী। কানা ফিরআউনু ইয়াতাকিদু আন্নাহু মালিকুল উকুলি কামা আন্নাহু মালিকুল আজসামি ওয়া আন্না লাহু সুলতানান আলাল কুলুবি কামা লাহু সুলতানু আলাল আলসিনাতি ওয়া লাইসা লিআহাদিন ফি মিসর আন ইয়াতাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনিহি। ফেরাউন মনে করত, কানা ফেরাউন ইয়াতাকিদু, ফেরাউন মনে করত, আন্নাহু মালিকুল উকুল, সে হচ্ছে কি মানুষের জ্ঞান বুদ্ধির বাদশা। সে মনে করত মানুষের যে জ্ঞান বুদ্ধি আছে, মানুষের জ্ঞান বুদ্ধির বাদশা সে। কামা আন্নাহু মালিকুল আসাম, যেরকম ভাবে সে মনে করত সে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মালিক। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মালিক যেভাবে সে মনে করত, ঠিক সেভাবে মনে করত সে মানুষের জ্ঞান বুদ্ধির মালিক। ওয়ান্না লাহু সুলতানান, এবং তার রাজত্ব রয়েছে, আলাল কুলুবি, মানুষের জ্ঞান বুদ্ধির উপর। মানুষের জ্ঞান বুদ্ধির ব্যাপারে তার কি রয়েছে? রাজত্ব রয়েছে। কামালাহু সুলতানুন আলাল আনিল আলাল আলসিনাতি, যেভাবে তার রাজত্ব রয়েছে মানুষের মুখের উপর। মানুষ কি বলবে কি বলবে না, মানুষ ওই মানুষের মুখের উপর তার যেমন রাজত্ব ছিল। সে মনে করতো মানুষ অন্তরে কি বিশ্বাস করবে না করবে সেটারও কি সে মালিক, সে রাজত্ব বোধ করবে। ওয়ান্না লাহু সুলতানান আলাল কুলুবি, সে মনে করতো সে মানুষের অন্তরের মালিক, অন্তরের উপর রাজত্ব করবে, যেভাবে সে মানুষের মুখের উপর রাজত্ব করে। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসর আন ইয়াতাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনিহি। আর মিসরের কোনো মানুষের জন্য সমীচীন ছিল না। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসরা, মিশরের কোন মানুষের জন্য উচিত ছিল না যে আইয়া তাকিদা শাইআন, সে কোনো বিষয়ে বিশ্বাস করবে, আও ইউমিনা বিশাইইন, অথবা কোনো বিষয়ের প্রতি ঈমান আনবে। কোনো বিষয়ের প্রতি ঈমান আনবে বা বিশ্বাস করবে, এটা কোনো মিশরের মানুষের জন্য উচিত সক্ষম ছিল না। ইল্লা বিইذনিহি, হ্যাঁ সক্ষম ছিল একমাত্র ফেরাউনের অনুমতি সাপেক্ষে। ফেরাউন যদি অনুমতি দিত তাহলে কোনো বিষয়ের প্রতি সে ঈমান আনতে পারতো এবং কোনো বিষয়কে সে বিশ্বাস করতে পারতো। অনুমতি ছাড়া কেউ বা কারো পক্ষে সম্ভব ছিল না। লিআহাদিন ফি মিসর, মিসরের কারো পক্ষে সম্ভব ছিল না যে কোনো বিষয়ের প্রতি বিশ্বাস করবে, কোনো বিষয়ের প্রতি ঈমান আনবে তার অনুমতি ছাড়া। ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া কারো প্রতি বিশ্বাস আনবে, এটা তার কারো পক্ষে সম্ভব ছিল না। ওয়ালাইসা লিআহাদিন মানে কি? কারো পক্ষে সম্ভব ছিল না আইয়াতাকিদা শাইআন, কোন বিষয়ের প্রতি ইতিকাদ করবে, বিশ্বাস করবে, আও ইউমিনা বিশাইইন, অথবা কোন বিষয়ের প্রতি ঈমান আনবে, ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া। ওয়া কানা ইযা আমানা আহাদুন বিমূসা ফি আকসা মামলাকাতি মিসরা, যখন মিশরের একদম প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যদি কোনো মানুষ মুসার প্রতি ঈমান আনতো, ওয়াইদা আমানা আহাদুন বিমূসা, যদি কেউ মুসার প্রতি ঈমান আনতো, ফি আকসা মামলাকাতি মিসর, মিশর রাজ্যের শেষ প্রান্তে, আকসা মানে শেষ প্রান্তে বা দূরবর্তী স্থানে, মিশর রাজ্যের দূরবর্তী স্থানেও যদি কোনো মানুষ মুসার প্রতি ঈমান আনতো, তাহলে জুন্না জুনুন ফিরাউনা, তাহলে ফেরাউন পাগল হয়ে যেত। জুন্না জুনুন ফিরাউন মানে কি? ফেরাউন পাগল হয়ে যেত। ও ওয়াকাফা ওয়াকাআদা, সে দাঁড়াতো এবং বসতো। এটা একটা আরবি বাগধারা, এটা অর্থ হচ্ছে সে অস্থির হয়ে যেত।
মানুষ যখন অস্থির হয়ে যায় তখন সে একবার বসে একবার উঠে, একবার বসে একবার উঠে। তো এটার ভাবার্থ হচ্ছে সে বসতো উঠতো, ভাবার্থ হচ্ছে সে অস্থির হয়ে যেত। আর শাব্দিক অর্থ হচ্ছে বসতো এবং উঠতো। ওয়াকাফা দাঁড়াতো, ওয়াকাদা বসতো। ও বারাকা ও রাআদা গাদাবান। বারাকা ও রাআদা গাদাবান। বারাকা মানে কি? বিজলি, বিজলি বিজলি চমকানো। আর রাআদা মানে কি? গর্জন করা, মেঘ গর্জন করা। তো এখানে মানুষের ক্ষেত্রে যখন বিজলি চমকানো বা মেঘ গর্জন করে, তো মানুষের ক্ষেত্রে মানায় না। তো এটা মানুষের ক্ষেত্রে অর্থ হবে সে রেগে ফেটে পড়তো এবং গর্জন করত। সে রেগে ফেটে পড়তো এবং কি? গর্জন করত, হই হুল্লাড় করতো, চিল্লাচিল্লি করতো। বারাকা মানে রেগে ফেটে পড়তো। রাআদা, রাআদা মানে গর্জন করা। তাহলে রেগে গিয়ে সে গর্জন করতো, হই হুল্লোড় করতো। তো এখান থেকে নিয়ে এই পড়াটা হচ্ছে ভাবার্থ। ওয়াকাফা ওয়াকাদা অর্থ হচ্ছে কি? অস্থির হওয়া। বারিকা ও রাআদা অর্থ হচ্ছে কি? যে রেগে ফেটে পড়তো এবং কি? ঝলসে যেত। রেগে ফেটে পড়তো, বিদ্যুতের মতো ঝলসে যেত, বা রেগে কি করতো? হই হুল্লোড় করতো। এই বাক্যটা মানে আগে গেছে না? বারাকা ও রাআদা আগে গেছে এটা, আগে কোন কোথায় জানি গেছে এটা। বারাকা ও রাআদা গাদাবান। অকলা এবং সে বলতো, কাইফা ইয়াকুনু লাহু আই ইউমিনা বিমূসা ক্বাবলা আন আযানা লাহু। যে কিভাবে ওই লোকটি কিভাবে পারলো? কাইফা ইয়াকুনু লাহু, কিভাবে সম্ভব হলো? আই ইউমিনা বিমূসা, সে মূসার প্রতি ঈমান আনছে। তার মূসার প্রতি ঈমান আনা এটা কিভাবে সম্ভব হইলো? ক্বাবলা আন আযানা লাহু, আমি তাকে অনুমতি দেওয়ার আগে, আমার অনুমতি পাওয়ার আগেই সে মূসার প্রতি ঈমান আনলো। কাইফা ইয়াকুনু, এটা কিভাবে সম্ভব হলো? ঠিক আছে। ইয়াঈশু ফি মামলাকাতি, সে লোকটা আমার রাজ্যে বসবাস করে। ওয়াসিনি, আমার রাজ্যে বসবাস করে, আমার অমান্য করে। ওয়াকুল রিজকি, আমার রিজিক খাই। ওয়াকফিরুবি আমার ওয়াকফুরুবি, কাফারা ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু না, ভাবে নাসারা ইয়াকফুরু, ওয়াকফুরুবি আমার কি করে? অস্বীকার করে। ওই লোকটা আমার রাজ্যে থাকে, আমার নাফরমানি করে, আমার রিজিক খায় এবং আমাকেই অস্বীকার করে। ইয়াকুল রিজকি ওয়াকফুরুবি। আনা আউলা, আমি হচ্ছে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। আনা আউলা মানে কি? আমি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। বিকুল্লি রজুলিন ফি মিশ্র, মিশরের সকল মানুষের উপর। হ্যাঁ, আমি মিশরের সকল মানুষের মধ্যে আমি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। মিন নাফসিহি, মিশরের সকল মানুষের আত্মা থেকে। মিশরের সকল মানুষ তার নিজের থেকে আমি হচ্ছি সবচেয়ে উত্তম ব্যক্তি। প্রত্যেকে নিজের থেকে, আমি তার থেকে, তার আত্মার থেকেও আমি কি বেশি কি? উত্তম। আনা আউলা, আমি সবচেয়ে বেশি উত্তম, আমি সবচেয়ে বেশি উপযুক্ত মিশরের মানুষ থেকে। মিশরের মানুষের মধ্যে মিশরের মানুষের মধ্যে আমি সবচেয়ে বেশি উত্তম। মিন নাফসিহি, মিশরের মানুষের আত্মা থেকেও, তার নিজের আত্মা থেকেও। মিশরের যে মানুষ আছে, নিজের আত্মাকে যতটুকু পরিমাণ সে বিশ্বাস করবে, এর থেকে বেশি বিশ্বাস করবে কাকে? ফেরাউনকে। এই জন্য ফেরাউন উপযুক্ত। আনা আউলা, আমি উপযুক্ত। ফেরাউন বলেছে কি? আমি উপযুক্ত, মিশরের সকল মানুষের মধ্যে থেকে আমি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বিশ্বাস করার ক্ষেত্রে। ওয়ানাসিয়া ফিরআউন আন্নাহু ইয়াঈশু ফি মুলকিল্লাহি ওয়া ইয়াসিল্লাহ। আর ফেরাউন ভুলে গিয়েছে, ওয়ানাসিয়া ফিরআউনু, ফেরাউন ভুলে গিয়েছে, জান্নাহু ইয়াঈশু ফি মুলকিল্লাহ, যে সে আল্লাহর রাজত্বের মধ্যে, আল্লাহর কিসের মধ্যে? রাজ্যের মধ্যে সে বসবাস করে। আন্নাহু ইয়াঈশু ফি মুলকিল্লাহ, সে আল্লাহ তাআলার রাজ্যের মধ্যে বসবাস করে, এটা সে ভুলে গিয়েছে। ওয়াসিল্লাহ, এবং আল্লাহ তাআলার রাজ্যে বসবাস করে আল্লাহ তাআলার নাফরমানি করে, এই জিনিসটা সে কি করছে? ভুলে গিয়েছে। ওয়াকুলু রিজকাহু, সে আল্লাহ তাআলার রিজিক খায়। ওয়াকফুরু বিহি, এবং আল্লাহ তাআলার অস্বীকার করে। ওয়া মা আযালিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত কিছু দিচ্ছেন, এগুলো এইসব জানা সত্ত্বেও, ওয়া মা আযালিকা, তা সত্ত্বেও, আরাহুল্লাহু আয়াতান ফি বাইতিহি ওয়া ফি আহলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ঘরের মধ্যে, তার পরিবারের মধ্যে নিদর্শন দেখিয়েছেন। আরাহু মানে কি? নিদর্শন দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিদর্শন দেখিয়েছেন। ফি বাইতিহি, তার ঘরের মধ্যে। ওয়া ফি আহলিহি, তার পরিবারের মধ্যে। তার ঘরের মধ্যে ফেরাউনকে মানুষ করছে, তার পরিবারের মধ্যে তার স্ত্রী ঈমান আনছে আল্লাহর প্রতি। তার মানে কি করছে? তার ঘরের মধ্যে এবং তার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করছেন? একটা নিদর্শন দেখিয়ে দিয়েছেন। ওমা আযালিকা, এত সত্ত্বেও, এত কিছু সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ঘরের মধ্যে, তার পরিবারের মধ্যে নিদর্শন দেখিয়েছেন। কি কি নিদর্শন দেখিয়েছেন? দাখালাল ঈমানু বাইতা ফিরআউনা, ঈমান প্রবেশ করেছে ফেরাউনের ঘরে। দাখালাল ঈমানু
বাইতা ফিরআউন, ফেরাউনের ঘরে কি প্রবেশ করেছে? জীবন ঘরে প্রবেশ করেছে। ওহুয়া লা ইয়াশউরু ওয়া লা ইয়ামলিকু শাইআন, এমত অবস্থায় সে জানেও না। ওহুয়া লা ইয়াশউরু, এমত অবস্থায় সে টেরই পায়নি। ঈমান যে ফেরাউনের ঘরে প্রবেশ করছে সে টেরই পায়নি। ওয়ালা ইয়ামলিকু শাইআন, এবং সে কোনো কিছুর মালিক না। ওয়ালা ইয়ামলিকু শাইআন মানে কি? হ্যাঁ, ওয়ালা ইয়ামলিকু শাইআন মানে কি? সে কোনো কিছুর মালিক না। সে কোনো কিছুর মালিক না। হ্যাঁ, তো এই অর্থটা এখানে মিলবে না। মানে দাখালাল ঈমানু বাইতা ফেরাউন, ফেরাউনের ঘরে ঈমান প্রবেশ করেছে যে অবস্থায় ফেরাউন টের পায় নাই, এবং সেই ঈমানকে প্রতিহত করার মতো কোনো ক্ষমতা তার নাই। এটা অর্থ করতে হবে এটার। ওয়ালা ইয়ামলিকু শাইআন মানে কি? সেই ঈমানকে প্রতিহত করার মতো কোনো ক্ষমতা তার ছিল না। ওয়ালা ইয়ামলিকু শাইআন মানে কি? কোনো ক্ষমতা তার ছিল না ঈমানকে প্রতিহত করার মতো। এটাও এখানে অর্থ করতে হবে, ভাব অর্থ করতে হবে, যে সেই ঈমানকে প্রতিহত করার মতো তার কোনো ক্ষমতা ছিল না, জি। ঈমানকে ঠেকানোর মতো কোনো ক্ষমতা ছিল না। আমানাত ইমরাতু ফেরাউন বিল্লাহি, ফেরাউনের স্ত্রী কি করছে? আল্লাহর প্রতি ঈমান আনছে। ওয়া কাফারাত বি ফিরআউনা, আর ফেরাউনের স্ত্রী কি করছে? আল্লাহ এই ফেরাউনকে অস্বীকার করছে। আমানাত বি মূসা আলা রাগমি মিন যাওজিহা মালিকি মিসরা, সেই ফেরাউনের স্ত্রী মুসার প্রতি ঈমান আনছে। আলা রগমি সত্ত্বেও, মিন যাওজিহা তার স্ত্রী, তার স্বামী, মালিকি মিসরা মিশরের রাজা, মিশরের রাজা, তার স্বামী মিশরের রাজা হওয়া সত্ত্বেও। আল্লাহর রকম মানে কি? সত্ত্বেও। মিন জাউজিহা মালিক মিসরা, তার স্বামী মিশরের বাদশাহ হওয়া সত্ত্বেও। আল্লাহর রকম মানে কি? সত্ত্বেও। তাহলে তার স্বামী মিশরের রাজা হওয়া সত্ত্বেও তার স্ত্রী মুসার প্রতি ঈমান আনছে। ঠিক আছে? ও আমানাত বি মুসা, আর তার স্ত্রী মুসার প্রতি ঈমান আনছে। আলামা খালকিল্লাহি বিফিরআউনা, যে অবস্থায় তার স্ত্রী সবচেয়ে বেশি অবগত, সবচেয়ে বেশি জানে ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে। কারণ স্বামীর ব্যাপারে স্ত্রী সবচেয়ে বেশি জানে। এই জন্য বলছে আলামা খলকিল্লাহি, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি জান্নাওয়ালা ছিল সে স্ত্রী বিফিরআউনা, ফেরাউনের ব্যাপারে। ফেরাউনের ব্যাপারে সবচেয়ে বেশি জান্নাওয়ালা ছিল তার স্ত্রী। এই স্ত্রী কি করছে? মুসার প্রতি ঈমান আনছে। ও আহাব্বান নাস ইলাইহি, এবং ফেরাউনের স্ত্রী ছিল সবচেয়ে বেশি প্রিয় মানুষ ছিল ইলাইহি, ফেরাউনের কাছে। আহাব্বান নাস ইলাইহি, ফেরাউনের স্ত্রী সকল মানুষের মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রিয় মানুষ ছিল ইলাইহি, তার কাছে। তাহলে একজন সবচেয়ে বড় মানুষের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় মানুষ এবং ফেরাউন সম্পর্কে সবচেয়ে বেশি অবগত একজন ব্যক্তি মুসার প্রতি ঈমান আনছে। তাহলে কি পরিমাণ আত্মবিশ্বাস হইলে, কি পরিমাণ ইয়াকিন হইলে একজন মানুষ নিজের স্বামীর প্রতি বিশ্বাস না করিয়া আল্লাহর প্রতি বিশ্বাস করে, মুসার প্রতি বিশ্বাস করে। এটা বোঝাচ্ছে। তাহলে আলামা এবং আহাব্বা এটা হাল হয়েছে কার থেকে? আমানাত জুমের হিয়া থেকে হাল হয়েছে। যে আমানাত বি মুসা, সে যে মুসার প্রতি ঈমান আনছে, ফেরাউনের স্ত্রী মুসার প্রতি ঈমান আনছে যে অবস্থায়, আলামা, ফেরাউনের স্ত্রী সবচেয়ে বেশি ভালো ভালো জানেন, সবচেয়ে বেশি জানেন ফেরাউন সম্পর্কে, এবং যে অবস্থায় ফেরাউনের কাছে সকল মানুষের মধ্যে থেকে সে সবচেয়ে প্রিয় মানুষ ছিল। ঠিক আছে? ওয়ালাম ইয়াসনা শুরতাতু ফিরাউন শাইআন, তার স্ত্রী যে ঈমান আনছে, এই ঈমান আনার পরে ফেরাউনের পুলিশ কোনো কিছুই করতে পারেন নাই। স্ত্রী বিপক্ষে গিয়ে কিছু করবে, এটা পারে নাই। ওয়ালাম ইয়াশউরু বিযালিকা, এবং এটা ফেরাউনের পুলিশ বাহিনী জানতেও পারেনি। ওয়ালাম ইয়াশউরু মানে কি? অনুধাবন করতে পারেনি। ওয়ালাম ইয়াশউরু বিযালিকা, ফেরাউনের পুলিশ বাহিনী এটা অনুধাবন করতে পারেনি, টেরও পায়নি। কাআন্না লাহুম শাম্মাতুন নামলি ওয়া উয়ুনুল গুরাবি, যদিও ফেরাউনের পুলিশ বাহিনীর ছিল, কাআন্না লাহুম তাদের ছিল, শাম্মাতুন নামলি পিপিলিকার মতো ঘ্রাণ শক্তি, ও উয়ুনুল গুরাবি এবং কাকের মতো বিচক্ষণ চোখ। কাকের মতো বিচক্ষণ চোখ, পিপিলিকার মতো ঘ্রাণ শক্তি থাকা সত্ত্বেও পুলিশ বাহিনী ওয়ালাম ইয়াশউরু টেরও পায়নি বিযালিকা, এই ব্যাপারে। ওয়ালাউ আলিমা ফিরআউনু বিযালিকা, ধরে নিলাম যে ফেরাউন জানতে পারছে। ওয়ালাউ আলিমা ফেরাউন বিযালিকা, যদি ফেরাউন এই বিষয়টা জানতে পারতো, মাযা কানা ইয়াফআলু, তাহলে সে কি বে করতো, কি বে তার করার ছিল? ইন্নাহু ইয়ামলিকু আল জিসমা লাকিন্নাহু লা ইয়ামলিকুল কলবা আকলা, ফেরাউন যদিও মানুষের শরীরের মালিক, কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধির তো মালিক না। ওয়ালাদাইহি সুলতানাতুন আলাল লিসানি, ফেরাউনের রয়েছে রাজত্ব, আলাল লিসান মানুষের জবানের রাজত্ব রয়েছে।
ওয়ালাইসা লাহু সুলতানুন আলাল কলবি, ফেরাউনের কি নাই? মানুষের অন্তরের কি নাই? রাজত্ব নাই। অন্তরে কি বিশ্বাস করবে এটা তো ফেরাউন ঠিক করে দিবে না। তাকে মুখে কি বলবে না বলবে এটা ফেরাউন দর পাকড়া করতে পারে, কিন্তু অন্তরে কি হচ্ছে না হচ্ছে এটা তো ফেরাউন দর পাকড়া করতে পারবে না। এটা বলতেছে যে ওয়ালাদাইহি, এবং ফেরাউনের ছিল সুলতানুন, রাজত্ব ছিল, আলাল লিসান, মানুষের জবানের উপর রাজত্ব ছিল, কিন্তু মানুষের কলবের কি ছিল না? রাজত্ব ছিল না। ওয়ালাইসা লিফিরআউনা ওয়ালাইসা লিআহাদিন ফিদ দুনিয়া আন ইয়াহুলা বাইনাল মারই ওয়া কলবিহি। প্রকৃত কথা হচ্ছে এটা, ফেরাউনের জন্য এবং কোন মানুষের জন্য এটা কি না? উচিত না। ওয়ালাইসা লিফিরআউনা ওয়ালাইসা লিআহাদিন, কোন মানুষের জন্যই কিনা, ফেরাউন তো নয়, পৃথিবীর কোনো মানুষেরই ক্ষমতা নাই, ফেরাউন তো নয়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা, লাইসা লিআহাদিন ফিদ দুনিয়া, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে সে আইয়াহুলা, বাধা হবে, বাইনাল মারই ওয়া কলবিহি, মানুষ এবং মানুষের অন্তরের মাঝে, মানুষ এবং মানুষের অন্তরের মাঝে সেই মানুষটা বাধা হবে, এরকম কোনো ক্ষমতা এই পৃথিবীর মানুষের কাছে নাই। তো ওয়ালাইসা লি ফিরআউনা ওয়ালাইসা লি আহাদিন, ওয়ালাইসা লি ফিরআউনা ওয়ালাইসা লি আহাদিন ফিদ দুনিয়া, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এবং পৃথিবীর কোনো ফেরাউনের ক্ষমতা নাই যে সে মানুষ এবং মানুষের অন্তরের মাঝে কি হবে? বাধা হবে। ইয়াহুলু হালা হালুন, বাধা হওয়া। ওয়া ইন্না লি ফিরআউনা হাক্কান আলা যাওজিহি, আর ফেরাউনের কি আছে? তার স্ত্রীর প্রতি বা তার স্ত্রীর প্রতি হক আছে। ওয়ালাকিন হাক্কুল্লাহি আকবার, তবে আল্লাহ তাআলার হকটা সবচেয়ে বেশি বড়। স্ত্রীর হক আছে, স্ত্রীকে বলতে পারো তুমি এটা করো সেটা করো, সেটা করো, এটা মাইনো না সেটা মাইনো না, সেটা করো না, কিন্তু আল্লাহ তাআলার হকটা সবচেয়ে বড়। আল্লাহ তাআলার হকটাকে মেনে এরপরে বাকি যত হক আছে ওগুলোকে মানতে হবে। এটা বলতেছে ইন্নালি ফিরআউন হাক্কান, ফেরাউনের অধিকার রয়েছে তার স্ত্রীর প্রতি, আলা আলা জাওজিহি, তার স্ত্রীর প্রতি ফেরাউনের অধিকার রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার অধিকারটা সবচেয়ে বেশি বড়। হুনা ইয়াদহুরু হুকমুল্লাহ, এখানে আল্লাহ তাআলার হুকুম প্রকাশ পেয়েছে। হুকুমটা কি? যে আলাল মারআতি আন তুতিআ যাওজাহা, একজন স্ত্রীর জন্য উচিত তার স্বামীকে অনুসরণ করা, এটা অবশ্যই উচিত। আলাল মারআতি, একজন স্ত্রীর জন্য উচিত আন তুতিআ যাওজাহা, তার স্বামীকে অনুসরণ করা, কিন্তু লাকিন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, একদম পরিশুদ্ধ একটা কথা, কোনো মানুষের অনুসরণ করা জরুরি না, হ্যাঁ, খালেকের অবাধ্যতার মধ্যে। খালেকের অবাধ্য হয় এমন কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না। যদি বললাম আপনাকে বললাম যে ভাই আপনি নামাজ পড়েন না, তাহলে আমার এই অনুসরণ করাটা এটা জরুরি না। কেন? কাফি মাসিয়াতিল খালেক, কারণ ষষ্ঠা ষষ্ঠার এখানে কি হচ্ছে? নাফরমানি হচ্ছে। ষষ্ঠার নাফরমানির মধ্যে কোনো মাখলুকের অনুসরণ নাই। ষষ্ঠার নাফরমানির মধ্যে কোনো মাখলুকের কি নাই? অনুসরণ নাই। ও আলাল ওয়ালাদি, আর কোনো ছেলের জন্য উচিত যে আইয়াতুইয়া আবুয়াইহি, আর ছেলে সন্তানের জন্য উচিত যে সে তার পিতামাতাকে অনুসরণ করবে, অনুগত করবে, মানবে। ওয়াকুনু বাররান রশিদান, এবং সে কি হবে? সৎ হবে, সৎ, ন্যায় নিষ্ঠাবান, সৎ হবে, এটা মানুষের জন্য, এটা ছেলে সন্তানের জন্য উচিত। কিন্তু লাকিন লা ইয়াজুজু লাহু আইয়ুতিআহুমা ফিশ-শিরকি, তবে কোন ছেলে সন্তানের জন্য উচিত না, জায়েজ না, বৈধ না, লা ইয়াজুজু লাহু, কোন ছেলে সন্তানের জন্য বৈধ না, আইয়ুতিআহুমা, পিতামাতাকে অনুসরণ করবে, ফি শিরকি, শিরিকের ক্ষেত্রে। আল্লাহ তাআলার সাথে শিরিক করার ক্ষেত্রে পিতামাতা আদেশ করলো, তখন সেই ক্ষেত্রে পিতামাতাকে অনুসরণ করবে না। পিতামাতাকে অনুসরণ করাটা লা ইয়াজুজু, তার জন্য কি হবে না? বৈধ হবে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ক্বালা তাআলা ওয়া ইন জাহাদাকা, যদি তোমার পিতামাতা তোমাকে কি করে? পীড়াপিড়ি করে। ওয়া ইন জাহাদাকা, যদি তোমার পিতামাতা, জাহাদা তাসনিয়া সিগা, পিতামাতা, যদি তোমার পিতামাতা তোমাকে কি করে? পীড়াপিড়ি করে, আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, যে তুমি আমার প্রতি শিরিক করবে, শরিক করবে এমন একটা জিনিসকে যে ব্যাপারে তোমার কিনা জ্ঞান নাই, তাহলে ফালা তুতিউহুমা, তাহলে তুমি ওই পিতামাতাকে অনুসরণ করবে না। একদম স্পষ্ট কথা, ফালা তুতিউহুমা, তাহলে তুমি ওই পিতামাতাকে অনুসরণ করবে না। তবে খারাপ আচরণ করা যাবে না। অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ তাআলা এর পরবর্তী বলছেন কি, যে হ্যাঁ তুমি তোমার পিতামাতার সাথে থাকবে দুনিয়ার মধ্যে মারুফা, কল্যাণকামী হয়ে, কোনো অকল্যাণমূলক কোনো কাজ আচরণ করা যাবে না। ফালা তুতিউহুমা, হ্যাঁ, অনুসরণ করা যাবে না, হুকুম মানা যাবে না, কিন্তু তাদের সাথে ন্যায়পূর্ণ আচরণ করতে হবে। ওয়াসাহিবহুমা, এবং তুমি তোমার পিতামাতার সাথে থাকবে দুনিয়ার মধ্যে মারুফা,
হ্যাঁ, কল্যাণকামী হয়ে কল্যাণকামী হয়ে থাকবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এবং তুমি অনুসরণ করবে ওই ব্যক্তির পথ যে ব্যক্তি আমার দিকে ফিরে এসেছে। মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে প্রত্যাবর্তন করছে, আমি আল্লাহর দিকে যে ব্যক্তি প্রত্যাবর্তন করছে ওই ব্যক্তির পথে তোমরা অনুসরণ করবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে তোমরা একদিন মৃত্যুর পরে তোমরা একদিন আমার কাছে ফিরে আসবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমরা সবাই একদিন আমার কাছে ফিরে আসবে। সেই দিন ফাউনাব্বিউকুম, আমি তোমাদেরকে সবকিছু বলবো, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সমস্ত কর্ম করেছো, ওই সমস্ত কর্ম সম্বন্ধে তোমাদেরকে আমি কেউ অবগত করব। ফাউনাব্বিউকুম, তোমাদেরকে অবগত করব, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সমস্ত কর্ম দুনিয়াতে করেছো সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করব। ওয়াস্তাকামাত ইমরাতু ফিরআউনা আলাল ঈমানি, ফেরাউনের স্ত্রী সে তার ঈমানের মধ্যে কি ছিল? অটল ছিল। ইস্তাকামাত মানে অটল থাকা। ইস্তাকামাত ইমরাতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী অটল ছিল, আলাল ঈমান, ঈমানের উপর অটল ছিল। ওয়া কানাত তা'বুদুল্লাহ ফি বাইতি আদুবিল্লাহ, সেই এই ফেরাউনের স্ত্রী সে আল্লাহর দুশমনের ঘরে আল্লাহ তাআলার কি করত? বন্দেগী করত। কি পরিমাণ ঈমান ছিল! ওয়া কানাত তা'বুদুল্লাহ, সে আল্লাহ তাআলার কি করত? বন্দেগী করত, ফি বাইতি আদুবিল্লাহ, আল্লাহর দুশমনের ঘরে। ওয়াকানাত তাখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় করত। ওয়া তাতাবাররাউ ইলাল্লাহি মিম্মা ইয়াফআলু ফিরআউন, এবং ফেরাউন যে সমস্ত কর্মকাণ্ড করত ওই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দায় মুক্তি আরজি পেশ করত। তাতাবাররাউ, তাতাবাররা মানে তাবাররা, এতাবাররা মানে কি? দায় মুক্ত হওয়া। ওয়া তাতাবাররাউ ইলাল্লাহি, এবং সে আল্লাহ তাআলার কাছে দায়মুক্ত হয়েছিল, দায়মুক্ত হতো। মিম্মা ইয়াফআলু ফিরআউন, ফেরাউন যে সমস্ত কর্মকাণ্ড করত, ফেরাউনের কর্মকাণ্ড থেকে সে আল্লাহর কাছে দায় মুক্তি চাইতো, যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই ফেরাউনকে এই এই সমস্ত গুনার আচরণ থেকে ফেরানোর কোনো ক্ষমতা নাই। তাহলে ফেরাউনের কর্মকাণ্ড থেকে সে আল্লাহর কাছে দায় মুক্তি লাভ করত, আল্লাহকে ভয় করত। ও তাতাবাররাউ ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কি করতো? দায় মুক্তি হতো। মিম্মা ইয়াফআলু ফিরআউন, ফেরাউন যে সমস্ত কর্মকাণ্ড করতো সেগুলো থেকে। ও রাদিয়াল্লাহু আন ইমরাতি ফিরআউন, আর আল্লাহ রাব্বুল আলামিনও কি করছেন? ফেরাউনের এই স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়েছেন। ও আনজাল্লাহু ইয়াহা মিন ফিরআউনা ওয়া আমালিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরাউনের কর্মকাণ্ড থেকে এবং ফেরাউন থেকে কি করছেন? মুক্তি দান করেছেন। অদরাবাহুল্লাহু মাসালান লিল মুমিনিনা লিঈমানিহা ওয়া শাজাআতিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তার ঈমানকে এবং তার বাহাদুরিকে, তার সাহসকে উপমা স্বরূপ কি করেছেন? পেশ করেছেন। দরাবাল্লাহু মাসালা, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের স্ত্রীকে মুমিনদের জন্য নমুনা স্বরূপ পেশ করেছেন। দরাবাল্লাহু মাসালা মানে কি? নমুনা স্বরূপ পেশ করা। কোন নমুনা স্বরূপ কাকুকে পেশ করার ক্ষেত্রে দরাবাল্লাহু মাসালাম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীকে মুমিনদের জন্য নমুনা বানিয়েছেন, ঠিক আছে? তার ঈমানের কারণে, তার সাহসিকতার কারণে। অসাজাআতিহি, তার সাহসিকতা এবং তার ঈমানের কারণে এই ফেরাউনের স্ত্রীকে কি করছেন? নমুনা বানিয়েছেন লিল মুমিনিনা, মুমিনদের জন্য। ক্বালাল্লাহু আনহা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, কি বলেছেন? ক্বালাল্লাহু আনহা, আনহা যা মুশকিলে পড়ে গেলাম। ক্বালাল্লাহু আনহা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, কি বলেছেন? ওয়াদরাবাল্লাহু মাসালা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপমা স্বরূপ পেশ করেছেন। কাদের জন্য? লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রীকে উপমা স্বরূপ পেশ করেছেন। ইদ ক্বালাত রব্বি, আর ফেরাউনের স্ত্রী বলেছিল, রব্বি, হে আমার রব, ইবনি লি ইনদাকা বাইতা, আপনি আমার জন্য আপনার কাছে একটি ঘর তৈরি করুন, ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে। ইবনি, বানা ইবনি থেকে ইবনি, আপনি আমার জন্য কি করেন? তৈরি করেন। ইনদাকা, আপনার কাছে, জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেন, আমি মৃত্যুর পরে সেই জান্নাতে সেই ঘরে থাকবো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আমাকে আপনি ফেরাউনের কর্মকাণ্ড থেকে আমাকে আপনি রক্ষা করেন, মুক্তি দিন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে আপনি এই জালেম সম্প্রদায় থেকে আমাকে আপনি কি করেন? মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছেন পরে, ঠিক আছে?
কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে? আমি শুধু বলে গেলাম, আপনারা শুনছেন ভালো করে? আজকে একটু তাড়াতাড়ি বললাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।